জন্য পড়তে পারি। কিন্তু একটা কথা বলে রাখি যে অর্থাপত্তি আর অনুপলব্ধি এই দুটো খুবই ইম্পর্টেন্ট। এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা পরীক্ষায় অবশ্যই পড়বে। এবার আমরা অনুপলব্ধি কী এটা আলোচনা করি। অনুপলব্ধি বলতে বোঝায় কোনো কিছু অনুপস্থিতি বা উপলব্ধ না হওয়ার একটি জ্ঞান প্রক্রিয়া। মানে কোনো কিছু যে অনুপস্থিত আছে সেটার একটা যে জ্ঞান প্রক্রিয়া তাকে অনুপলব্ধি বলি, যা দিয়ে আমরা কোনো জিনিসের অভাব বা অনুপস্থিতি সম্পর্কে জানতে পারি। অনুপলব্ধি দর্শনে বিশেষত মীমাংসা দর্শনে গুরুত্বপূর্ণ ধারণা। সেখানে এটি স্বতন্ত্র প্রমাণ বা জ্ঞানের মাধ্যম হিসেবে বিবেচনা করা হয় বা বিবেচিত হয়। তারপর প্রমাণ করতে বলেছে যে এবার কি করে অনুপলব্ধিকে আমরা প্রমাণ করব। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে পূর্ব মীমাংসা দর্শন। অনুপলব্ধিকে একটি স্বতন্ত্র প্রমাণ হিসেবে গণ্য করা হয়। এটি এর 5টি প্রমাণ, যথা প্রত্যক্ষ, অনুমান, শব্দ, উপমান, অর্থাপত্তি এর সাথে সমমর্যাদা লাভ করে। তারপর বলছে যে অদ্বৈত বেদান্ত দর্শনে অনুপলব্ধি অন্য প্রমাণগুলির সাথে ভাবে জ্ঞান অর্জনে সাহায্য করে। এটি অভাব বা অনুপস্থিতি সম্পর্কে জ্ঞান দেয়, যা অন্য প্রমাণগুলির মাধ্যমে যাচাই করা হয়। এবার বলছে অন্নভট্টের মতে বলছে অন্নভট্ট মীমাংসা দর্শনে একজন গুরুত্বপূর্ণ চিন্তাবিদ। ঠিক আছে। অনুপলব্ধি ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষভাবে অনুভব করা হয়। এটি অভাবের প্রমাণ হিসাবে আখ্যা করেন যে কোনো বস্তু অভাব বা অনুপস্থিতি সম্পর্কে আমাদের ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ করা হয়। এটা কি বলতে চাইছে যে অন্নভট্ট কি বলেন যে একজন চিন্তাবিদ অন্নভট্ট এবার কি বলছে যে অনুপলব্ধিকে ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষভাবে অনুভব করা হয়। এটি অভাবকে প্রমাণ হিসেবে আখ্যা করেন এবং যে কোনো বস্তুর অভাব বা অনুপস্থিতি সম্পর্কে আমাদের ধারণা দেয় ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ করায়। অন্যান্য প্রমাণে কি বলা যেতে পারে, অনুপলব্ধিকে অন্য প্রমাণগুলির সাথে সম্পর্কিত করে দেখা যেতে পারে। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি একটি ঘরে প্রবেশ করে এবং সেখানে একটা নির্দিষ্ট বস্তু না দেখে, তবে সে অনুপলব্ধি বা অভাবের জ্ঞান লাভ করে। মানে আমরা জানি যে আমাদের ঘরের ডান দিকে যে একটা ফুলদানি আছে, সেটা যদি